নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল, 24 আগস্ট থেকে 30 আগস্ট। প্রথমেই বলি, যদি রাশিফলটি আপনাদের কাছে দেখে মনে হয়, পড়ে মনে হয়, বুঝে মনে হয় যে এটা আপনাদের কাছে ইনফরমেটিভ, সত্যি এটা আপনার কাজের, তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের কাছে। তাতে করে আমার কাজ করার এনার্জি বা স্পৃহাটা আরও বেশি বেড়ে যায়। দেখুন, আমাদের অফিসিয়াল ওয়েব পেজ হলো www.astrosophosachi.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো যথারীতি 9734454545, 9830240199, 9830006733, 8335012267 এবং 9830092045। আর দেরি না করে শুরু করি সাপ্তাহিক রাশিফল। রাশির রাজা মেষ, মেষের অধিপতি গ্রহের নাম হলো মঙ্গল। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের এডুকেশন আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু মানে কি বলবো, ওটাকে একটা অ্যাগ্রেশন আপনাদের মধ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ একটা রাগ, একটা জেদ, এটা কমাতে হবে। অতিরিক্ত ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি মানে কি বলবো, বেশি অ্যাট্রাকটিভ না হওয়াই বেশি ভালো, তাতে করে আপনাদেরই বেশি ভালো। যারা শিশু তাদেরকে একটু ভালোবেসে পড়াতে বলবো অভিভাবকদের। আপনারা প্রত্যেকে ভালো করে পড়াশোনা করুন, ওদেরকে বোঝান, ওরা নিশ্চয়ই ভালো করে পড়বে, এ আমার বিশ্বাস। ভালোবেসে পড়ালে পৃথিবীর কি না কাজ হয়। তারপরেও যদি দেখেন কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে না, কথা শুনছে না, তাহলে জানতে হবে ওর গ্রহগত বা প্ল্যানেটারি পজিশনে কোনো না কোনো সমস্যা আছে। সো ন্যাচারালি তখন কি করতে হবে, আপনাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে। শুধু রক্তচাপ জনিত বা রক্তজনিত কোনো প্রবলেম হতে পারে, একটু সাবধানে থাকবেন। কোনো দুঃসংবাদ আসতে পারে পরিবার বা আত্মীয় স্বজনের বা ব্লাড রিলেশনে, কোনো আকস্মিক দুর্ঘটনা থেকে নিজেও একটু সতর্ক থাকবেন। আর এমনি অন্যান্য অসুখের জন্য তো আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে বা কোনো চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে। এবারে আসি কর্মক্ষেত্র কিন্তু ওভারঅল আপনাদের এই সপ্তাহে যদি আমি দেখি, মানে চাকরি আর ব্যবসায় দুটো মিলিয়ে, তাহলে চাকরির ক্ষেত্রে খুব বেশি সুযোগ এই সপ্তাহে আমি দেখছি না। বাট কিপ পেশেন্স, নিশ্চয়ই ধৈর্য ধরবেন আপনারা। পরের সপ্তাহে মেবি কোনো ভালো কানেকশনস আসতে পারে। প্ল্যানেট যে বলবে আমি তো তাই বলবো। তবে চেষ্টাতে কি না হয়, চেষ্টা করুন। যারা ব্যবসাও করছেন তাদের জন্য সপ্তাহের শেষের দিকে একটু ভালো ফল পাবেন, কিন্তু প্রথমের দিকটা খুবই স্ট্রাগল যাবে। এই দুই ক্ষেত্রেই, বা যারা ফ্রিল্যান্স করছেন সবার ক্ষেত্রেই। সো এই সব ক্ষেত্র মিলিয়েও তারপরে দেখছেন যে বারবার অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, তাহলে জানতে হবে আপনার গ্রহগত কোনো সমস্যা আছে। অতি অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর পরামর্শ নিন। আমার মনে হয় তিনি নিশ্চয়ই এটাতে টেক কেয়ার করবেন, এবং যেরকম আমাদের অসুখ হলে ওষুধ খেলে আমরা সেরে যাই, ঠিক আমাদের লাইফটাও তাই। আমি আশা রাখি ঠিকঠাক হয়ে যাবে। আর ম্যারেজ অ্যান্ড ম্যারিড লাইফ ভালো থাকবে, সাংসারিক জীবন সুখের থাকবে। আসবো তার পরের রাশির অধিপতি হচ্ছেন শুক্র, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির এডুকেশনে যেটা ব্যাপার, এডুকেশনে কিন্তু মনুসংযোগ আপনাদের একটু বিক্ষিপ্ত। ঠিকঠাকভাবে পড়তে হবে, তা না হলে সমস্যা বাড়বে। এক্সপেক্টেড মার্কস আপনাদের আসছে না। বারবার ইলেকট্রনিক্স গ্যাজেটসের প্রতি নজর কম রাখাই বেশি ভালো। বারবার ব্যবহার করা, ইউজ করা, এটা আপনার জন্য হানিকারক হতে পারে। গুরুজনের কথা শুনুন,
খুব বেশি নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করবেন না, তাতে বিপদ আসবে। বন্ধুভাগ্য ভালো নয়। শিশুদের জন্য বলবো ওদেরকে ভালো করে আদর করে পড়াশোনা করান, আর তারপরে যদি না কোনো কিছু দেখেন ফল হচ্ছে, তাহলে জানতে হবে গ্রহগত কোনো সমস্যা হচ্ছে, যার জন্য এরকমটা হয়তো হচ্ছে। হয়তো আগে খুব ভালো পড়াশোনা করতো, এখন করছে না, তার মানে তার মেটেরিয়াল ভালো রয়েছে, তার কোনো না কোনো জায়গায় তো সমস্যা হচ্ছে। সেটার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, আমি আশা করি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এরপরের যেটা বিষয় আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য ওভারঅল, পেটের রোগ, রক্তজনিত রোগ, এই দুটো বিষয় নিয়ে বারবার অ্যালার্ট করছি আপনাদের কয়েক সপ্তাহ ধরে। তো এই বিষয়ে নিজেরা একটু সাবধানেই থাকুন, প্রয়োজনে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কর্মজীবনের ক্ষেত্রে যদি বলি, বৃষ রাশির ক্ষেত্রে ব্যবসাতে কিছু ভালো মিশ্র ফল দেখা যাবে, কিন্তু চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে খুব একটা ভালো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাই কিপ ট্রাইং, এটা আপনাদের জন্য চেষ্টা করার, মানে চেষ্টা করে যেতে হবে যাতে ভবিষ্যতে এই বাধাটাও কেটে যায়, চেষ্টাতে কি না হয়। এবার দেখছেন যে চাকরি ব্যবসা দুই ক্ষেত্রে প্রচুর চেষ্টা করছেন, কিছু হচ্ছে না, তাহলে তো কোনো ভালো কাউকে দেখিয়ে নিন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে, নিশ্চয়ই ঠিক করে দেবো। আর সাংসারিক জীবন মোটামুটি সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসবো মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। সো প্রথমেই শিক্ষা নিয়ে যদি আসি, হ্যাঁ, কনসেন্ট্রেশন আগের থেকে বাড়ছে, জানি পড়াশোনা আগের থেকে ভালো হচ্ছে, চেষ্টাটা করছে, কিন্তু মাঝে সাঝে তার মধ্যেও একটু অমনোযোগিতা, এই ভাবটা দেখা যাচ্ছে। সো এই ক্ষেত্রে বলবো নিজেদেরকে এই বিষয়ে অনেক বেশি যত্নবান হতে হবে, আর যারা গুরুজন বা গার্জিয়ান রয়েছেন তাদেরকে অনেক বেশি কনসাস হতে হবে, তাহলে আলটিমেট ব্যাপারটা একটা ঠিকঠাক জায়গায় পৌঁছবে। বাকি তো এবারে যদি আসি, তাহলে আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য, তবে একটা কথা বলার দরকার, তারপরে যদি দেখছেন না কোনো কিছু সমস্যা হচ্ছে, তাহলে কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত হবে। স্বাস্থ্য ওভারঅল যদি দেখি খুব একটা খারাপ কিছু নয়, শরীর থাকবে যেরকম প্রত্যেকের খারাপ হয় সেরকম। কর্মক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে যারা ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই বলবো, এডুকেশন ব্যবসা বাদ দিয়ে সেরকম কিন্তু অন্যান্য কোনো ব্যবসাতে ভালো কিছু দেখতে পাচ্ছি না, চাকরির ক্ষেত্রেও কোনো কিছু ভালো দেখতে পাচ্ছি না। তাই ভালোভাবে চেষ্টা করুন, এগিয়ে যান। আশা করি পরের সপ্তাহে দেখা যাক যদি ভালো খবর আসে নিশ্চয়ই। আর বারবার যদি চেষ্টা করে ফেলিওর হন, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, আমার মনে হয় ঠিকঠাক হবে। সাংসারিক জীবন ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর আসবো কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ হলেন চন্দ্র। প্রথমেই আসবো শিক্ষা বা এডুকেশন নিয়ে। সেক্ষেত্রে বলবো যারা শিক্ষার্থী তাদেরকে বলবো আর একটু বেশি কনসেন্ট্রেশন বাড়াতে, তাহলে গিয়ে দেখবেন আপনাদের মার্কস বা নাম্বার বাড়তে শুরু করেছে। কোনো কোনো জায়গায় চঞ্চলতা কমাতে হবে, অস্থিরতা কমাতে হবে, ভুল সিদ্ধান্তে আপনার ক্ষতি হতে পারে। তবে পড়াশুনো ভালো করলে তার ফল তো নিশ্চয়ই ভালো পাবেন, চেষ্টা করে যান। আর শিশুদেরকেও বলবো যে বেশি মানে কি বলবো, ইলেকট্রনিক্স গ্যাজেটস যেগুলো, সেগুলো একটু গার্জিয়ানদেরকে বলবো ওদেরকে একটু অ্যাভয়েড করাতে, তা না হলে কিন্তু সত্যি সত্যি সমস্যা। এরপরেও যদি দেখেন না কোনো কিছু সমস্যা হচ্ছে, ওদেরকে ভালোবেসে আদর করেও কোনো কিছু হচ্ছে না, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালো থাকবে, শুধু ব্যথা, বাতজনিত রোগ, কোনো নার্ভ রিলেটেড প্রবলেম, এগুলো থেকে একটু সাবধানে থাকুন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর আসবো ব্যবসা নিয়ে। ব্যবসা কিন্তু খুব ভালো এই সপ্তাহে, খুব ভালো, মনোযোগ দিয়ে ব্যবসা করুন। বিশেষ করে যাদের কমিউনিকেশন স্কিল ভালো, তারা যদি একটু দেখেন, তাদের জন্য আমি বলবো খুব ভালো হবে। অন্যান্য ব্যবসাও ভালোই হবে। চাকরির ক্ষেত্রে সপ্তাহের মাঝের দিকে কিছু সুফল এলেও আসতে পারে। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। পরের রাশি আসবো। পরের রাশির অধিপতি গ্রহ হচ্ছেন, মানে অধিপতি গ্রহ রবি, আর রাশির নাম সিংহ, সাইন লিও। তো যাদের সিংহ রাশির জাতক জাতিকা, প্রথমে এডুকেশন নিয়ে যদি আসি, স্বাস্থ্য মানে শিক্ষা নিয়ে,
প্রচন্ড ফাঁকি, বারবার এত ফাঁকি দিলে হবে না, এত রাগ করলে হবে না, গুরুজনের সঙ্গে এত মতবিরোধ করলে হবে না, মনোযোগ দিয়ে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। আর বারবার ওই ইলেকট্রনিক্স গ্যাজেট বারবারই আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলি, আপনাদেরও বলছি, একটু বাচ্চাদের দূরে রাখুন। বাচ্চাদেরকে, সিংহ রাশির জাতক জাতিকাদেরকে যদি খুব আদর করে কিছু পড়ান না, মানে আদর করে ভালোবেসে যদি কিছু করান, ওরা খুব আনন্দ করে দেয়। চেষ্টা করে দেখুন না। তারপরেও যদি না হয়, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। স্বাস্থ্য, আপনাদের ক্ষেত্রেও কিছু ব্যথাজনিত রোগ, কিছু নার্ভাস সিস্টেমের প্রবলেম, ডায়াবেটিস, থাইরয়েড, এইসব জাতীয় প্রেশার, এইসব জাতীয় রোগ নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিন। বাকি তো ওভারঅল ঠিকঠাকই আছে। আর এরপর যেটা বলবো সেটা হচ্ছে কর্মজীবন। কর্মজীবনে দুটো অ্যাকশনস রয়েছে, একটা হচ্ছে চাকরি আর একটা হচ্ছে ব্যবসা। সো এই যে দুটো অ্যাকশনস, এর মধ্যে যারা চাকরি করছেন বা যারা চাকরি প্রার্থী, তাদের জন্য তো যথেষ্টই ভালো, ইটস ভেরি গুড। মানে ভালো ভালো অপরচুনিটিস আসছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও তো বলবো একই কথা। এরপর সাংসারিক জীবন বেশ ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। পরের রাশির ক্ষেত্রে আসবো কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। সো যাদের এই রাশি, তারা আমি আশা করি, যাদের শিক্ষার ক্ষেত্রে বলবো যে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। একটু ভালো করে পড়াশোনা করলে অনেক কিছুই তো করতে পারবেন, কেন নয়? তাই চেষ্টা করে যান, আমি আশা করি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন। আর বারবার ওই ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলো থেকে একটু বাচ্চাদের দূরে রাখুন। আমি আশা করি তাতে করে রেজাল্ট ভালো হবে এবং নিজেরা অনেক বেশি ভালোভাবে এগোতে পারবেন। এরপর যদি আসি আমি, সেটা আসবো ছোটদের ক্ষেত্রে। ওদেরকে একটু আদর করে পড়ান, ওরা খুব ভালো ছেলে মেয়ে। সো আই হোপ দ্যাট দে আর ডুইং গুড, তারা ভালো করবে। এরপরেও যদি কোনো সমস্যা হয়, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য ওভারঅল আপনাদের এই সপ্তাহে ভালোই থাকবে, খুব একটা খারাপ কোনো কিছু নেই। তবে কোনো কিছু মানে মেডিকেল রিলেটেড ইস্যু হলে অতি অবশ্যই প্রয়োজনে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আসবো কর্মক্ষেত্র নিয়ে। কর্মক্ষেত্র কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বেশ 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 ভালো, খুব ভালো। সো বেশ ঝাঁপিয়ে পড়ুন, ভালোভাবে করুন। মানে যারা চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই কিন্তু খুব একটা খারাপ আমি দেখছি না। সপ্তাহের মাঝের দিক, শেষের দিক বেশ ভালো, কিছু অর্থোপার্জন হবে। সাংসারিক লাইফ সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। সো যদি আমি এডুকেশনের ক্ষেত্রে আসি, সো বেশ ভালো, আগের থেকে অনেকটাই ভালো। পড়াশোনার মনোযোগিতা আসছে। কিছু কিছু ক্ষেত্রে তো ল্যাকিং থাকেই, এটা তো স্বাভাবিক, সবাই তো আর সমান হয় না। তবে ভালো করে ওদেরকে আদর করে বুঝিয়ে শুনিয়ে পড়ান, আমি আশা করি নিশ্চয়ই ভালো রেজাল্ট আমরা আশা করব, ভালো কোনো কিছু পাবো। এরপর আসবো আমি স্বাস্থ্য নিয়ে। হেয়ার ফল, ইএনটি রিলেটেড প্রবলেম, ব্যথাজনিত রোগ, কনস্টিপেশন, এই নিয়ে ভুগতে পারেন, প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসা কিন্তু এই সপ্তাহে আপনাদের বেশ ভালো দেখতে পাচ্ছি। This is doing good. So very good. So ব্যবসা ছুটিয়ে করুন। আর যারা চাকরি প্রার্থী, তাদেরও সপ্তাহের শেষের দিকে ভালো সুযোগ রয়েছে। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। পরের রাশির ক্ষেত্রে আসবো বৃশ্চিক রাশি। সো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি বলি, সেই ক্ষেত্রে প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষার দিকটা যথেষ্টই ভালো, আগের থেকে মনোযোগিতাটা বাড়ছে, ভালো রেজাল্টও হচ্ছে, কনসেন্ট্রেশন বাড়ছে, ইটস গুড ফর ইউ। বাট ছোটদের একটু চঞ্চলতা বাড়ছে,
এই বিষয়ে নিজের একটু বেশি সতর্ক হওয়া বিশেষভাবে প্রয়োজন। চঞ্চলতা বাড়লে তো তার এডুকেশনের প্রবলেম তো হবেই, এটা তো খুব স্বাভাবিক। প্রয়োজনে যদি দেখেন যে না ঠিকঠাক হচ্ছে না, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। স্বাস্থ্য ওভারঅল আপনাদের এই সপ্তাহটা একটু ভালোই যাবে, খারাপ না। শুধু কিছু কনস্টিপেশনের প্রবলেম হতে পারে, তার জন্য প্রয়োজনে হাই প্রেশারের প্রবলেম হতে পারে, প্রয়োজনে অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিন। এরপর আসবো আমি যেটা নিয়ে, সেটা হচ্ছে কর্মজীবন। তো দুটো ব্যাপার রয়েছে। একটা হচ্ছে চাকরি, একটা ব্যবসা। এই দুটো নিয়ে তো আমাদের প্রফেশন। সো এই ক্ষেত্রে আমি যদি যাই, তো সবথেকে ভালো আমি বলবো যে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই কিন্তু এই সপ্তাহে খারাপ কিছু নেই। খুব একটা খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না, বেশ ভালো। আপনারা চেষ্টা করুন, সপ্তাহের প্রথমের দিক আর শেষ দিকটা দুটো দিকই ভালো। আমি আশা করি আরো ভালো হবে যদি চেষ্টা করেন। কিছু কিছু জায়গায় সবারই সবকিছু এক্সেপশনাল, তো সবকিছু থাকে, সবার যে বহু 100% মিলে যাবে এরকমটা নয়। তাই চেষ্টাটা একটু বেশি ভালোভাবে করতে হবে। আমি আশা করি তাতে করে আপনার রেজাল্ট ভালো পাবেন। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে পারিবারিক জীবন, সাংসারিক জীবন সুখের থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। পরের রাশির ক্ষেত্রে আসবো। পরের রাশির লর্ড হচ্ছে বৃহস্পতি, ধনুরাশি। ধনুরাশির এডুকেশনাল দিক যদি আসি, তাহলে না, চঞ্চলতা বাড়ছে। চঞ্চলতা কমাতে হবে, নিজেকে সিরিয়াস হতে হবে, ভালোভাবে পড়তে হবে। পড়তে বসে বারবার ওঠার প্রবণতা, এটা কিন্তু ত্যাগ করতে হবে। বারবার ইলেকট্রনিক্স গ্যাজেট, এটা কিন্তু এটা থেকে বেরোতে হবে। এটা থেকে যদি বেরোতে হয়, তাহলে গার্জিয়ানকে হেল্প করতে হবে, নাহলে হবে না। তারপরেও যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। নিশ্চয়ই এডুকেশন লাইন তারা ঠিক করে দেবেন, আশা করি। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মুঠের ওপর মোটামুটি ঠিকঠাকই যাবে, খুব একটা খারাপ কিছু না। শরীর থাকলে যেরকম নর্মাল কিছু হয় সেরকমই, তাতে কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া আমার মনে হয় সব থেকে বেশি শ্রেয়। এরপর যেটা ব্যাপার, সেটা হচ্ছে কর্মক্ষেত্র, চাকরি এবং ব্যবসা দুটো তো ক্ষেত্র আমাদের। তো এই ক্ষেত্রে যদি আমি খেয়াল করে দেখি, তাতে করে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্র, দুই ক্ষেত্রই বেশ ভালো আর কি। দুটো ক্ষেত্রেই বেশ ভালো, এবং তাতে ভালো কিছুই দেখা যাচ্ছে সপ্তাহের প্রথমের দিকে, আর শেষের দিকেও ভালো রয়েছে, মাঝখানটা একটু গ্যাপ রয়েছে। চেষ্টা করুন, আমি আশা করি আরো ভালো হবে। বাকি তো ঠিকঠাক রয়েছে। এরপরে কোনো যদি সমস্যা হয়, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। নেক্সট যেটাতে আসবো, সেটা হচ্ছে পারিবারিক জীবন। পারিবারিক জীবনে কিছু খুনসুটি লেগে থাকতে পারে, কিছু খাট্টা কিছু মিঠা, একটু অ্যাডজাস্ট করে নেবেন, আশা করি ঠিকঠাক হবে। কোনো শত্রুতা থেকে সাবধানে থাকবেন। আর প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। পরের রাশির ক্ষেত্রে আসবো মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ হলেন শনি। তো এই রাশির ক্ষেত্রে আমি যদি যাই, তাহলে বলবো যে প্রথমে শিক্ষা নিয়ে যদি আসি, শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো, শিক্ষা যথেষ্ট ভালো মান রয়েছে, তার অগ্রগতিও যথেষ্ট ভালো। আমি আশা করি আরো ভালো তার অগ্রগতি ঘটবে। নিজেরা আরো বেশি কনসেন্ট্রেট করুন, আরো ভালোভাবে পড়ুন। যারা হায়ার স্টাডিজ করছেন তাদের বিশেষ করে। ছোটদের ক্ষেত্রে তো একটু চঞ্চলতা থাকবেই, চঞ্চলতা থাকাটাই স্বাভাবিক। ওরা তো বাচ্চা, ছোট, ওরা চঞ্চল হবে না তো কি বড়রা হবে? কিন্তু বড়রাও যদি সেই পথ মানে অনুসরণ করে, ছোটদের দেখে বড়রা অনুপ্রাণিত হয়, সেখানে বড়রা যদি ছোটদের দেখে অনুপ্রাণিত হতে শুরু করে, তাহলে তো মহা মুশকিল। ইলেকট্রনিক গ্যাজেট থেকে একটু দূরে রাখুন, ভালো বাচ্চাদের ভালোভাবে পড়ান, আদর করে পড়ান, ভালোবেসে পড়ান, ওরা নিশ্চয়ই ভালো করবে। এরপরেও যদি দেখেন না কোনো কিছু রেজাল্ট হচ্ছে না, তাহলে কোনো আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে নিন, তিনি নিশ্চয়ই কিছু একটা ওয়ার্কআউট করুন। স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাক, খুব একটা অসুবিধার কিছু নেই। আর
এরপর আসবে কর্মজীবন নিয়ে। কর্মজীবন কিন্তু আপনাদের মানে আমি চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই দেখছি এই সপ্তাহটা খুব একটা যে ভালো সেরকমটা কিন্তু দেখতে পাচ্ছি না আমি। খুব ভালো আশার আলো নেই, তবে সপ্তাহের মাঝের দিকে মানে স্পার্কলেট দেয় একটা স্পার্ক হতে পারে, কিছু একটা মানে হতে পারে, কিছু একটা ভালো চান্সেস আসতে পারে। তো কিপ ট্রাইং, এটার জন্য চেষ্টা করে যেতে হবে। বাকি তো ওভারঅল আপনারা ঠিকঠাক আছেন। ইটস অল টু গুড। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। প্রয়োজনে যদি দেখেন বারবার চেষ্টা করেও কিছু হচ্ছে না, তাহলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, তিনি নিশ্চয়ই ঠিক করে দেবেন। এরপরে আসবো সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাতে একটু টুইস্ট রয়েছে, কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, ওটা নিজেদেরকে ঠিক করতে হবে। বাকিতে সব ঠিকঠাক আছে। এর পরের রাশিতে আসি, কুম্ভ রাশি। বেশ, কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলেন শনি, মানে যেরকম মকরের ক্ষেত্রে শনি সেরকম কুম্ভর ক্ষেত্রে শনি। এডুকেশনে সিরিয়াসনেস বাড়ছে, দ্যাট ইজ গুড, খুব ভালো। নিজেরা অনেক ভালোভাবে পড়াশোনা করুন, তো ভালোভাবে এগিয়ে যান, দেখবেন পর 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 ভালো সমস্ত কিছু আসতে শুরু করেছে। আর যারা ছোট বাচ্চা তাদের একটু তো শিশু, তাদের একটু দুষ্টুমি থাকে। আমি অভিভাবকদেরকে বলবো তাদেরকে একটু ভালোবেসে আদর করে পড়ান, নিশ্চয়ই ঠিক হবে। যদি দেখেন না তাতেও কোনো প্রবলেম হচ্ছে, তাহলে জানতে হবে গ্রহগত কোনো সমস্যা রয়েছে। এমনিই তো 7.5 চলছে লাস্ট স্টেজ, তো তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন, ঠিক হবে। স্বাস্থ্য মোটামুটি যাবে, কিছু অ্যালার্জি জাতীয় রোগ, কিছু শ্বাসকষ্টজনিত রোগ, এইগুলো বাদ দিলে কিন্তু সেরকম বড় কিছু নেই। ছোটখাটো যেগুলো থাকে এগুলো প্রয়োজনে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করলে ঠিক। কর্মক্ষেত্রে কিন্তু আমি বিশেষ এই সপ্তাহে আপনাদের কোনো অ্যাসিওরেন্সই দিতে পারছি না, না চাকরি না ব্যবসা, কিছু দিতে পারছি না। পরের সপ্তাহের জন্য চেষ্টা করুন। তবে হ্যাঁ, যারা বারবার ফেলিয়ার হচ্ছেন, আমি বলবো তো কোনো কারণে ফেলিয়ার হচ্ছেন, এমনি 7.5 চলছে, তো কোনো ভালো একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জায়গাটা ঠিক করুন, তা নাহলে তো মুশকিল। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসবো সর্বশেষ রাশি। সর্বশেষ রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি, খুব ভালো। আগেই তো আসবো শিক্ষা নিয়ে। পড়াশোনা তো ফাঁকি মারলে তার হবে না। বারবার চঞ্চল মানসিকতা, এত বেশি আবেগ, না এটা ঠিক না। নিজেরা ঠিক করে নিন, ব্যাপারটা অনেক বেশি ভালো হয়ে যাবে। এটা খুব বেশি আইটেমাইজড হয়ে যাবে, আমি আশা করি। যারা ছোট শিশু তারা একটু দুষ্টুমি টুষ্টুমি করে, আমি অভিভাবকদেরকে বলবো একটু ভালো করে পড়ান, বোঝান, নিশ্চয়ই ঠিক করুন, তা নাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেই। স্বাস্থ্য মোটের উপর মোটামুটি যাবে, কিছু দুরারোগ্য রোগ বাদ দিয়ে। তার জন্য তো অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চাকরির ক্ষেত্রে সপ্তাহের প্রথমের দিকেই ভালো যোগ, ব্যবসার দিকে কিন্তু শেষের দিকে। সো দ্যাট এটা যথেষ্টই ভালো থাকবে, এটা আশা করি। বাকি আসছে শুধু বাকি পড়ে রইল মানে চাকরি আর ব্যবসা, এই তো দুটো। এই দুটো ক্ষেত্রেই একটা মিশ্র ফল দেবে, মানে আশা করি কিছু ভালো কিছু খারাপ, একটা টুইস্ট থাকে, এই টুইস্ট মিশিয়ে এটা হবে আর কি। তো এরপরেও যদি কারোর কোনো জায়গায় ল্যাগ থাকে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে নিন, ঠিক করে নিন। চেষ্টা করেও বারবার যদি ফল না আসে, এমনি তো 7.5 চলছে, সময়টাও তো ভালো নয়। সেকেন্ড ফেজ বেশ টাফ। এরপরে আছে সাংসারিক জীবন মোটামুটি সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাতে প্রচন্ড উথাল পাথাল, নিজেদেরকে একটু সামনে চলুন। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী সপ্তাহে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।